হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এত গরমে সবারই কি আমার মতো নাজেহাল অবস্থা? বাপের বাড়িতে চলছে 24 প্রহর হরিনাম সংকীর্তন, তাই বাপের বাড়ি যাচ্ছি। আর রোদ গরম থেকে রেহাই পেতে মুখে স্টোল বেঁধে নিয়েছি। অনেক দিন পর ভ্লগ নিয়ে এলাম, তো চলুন ভ্লগটা এখান থেকেই স্টার্ট করি। রাধা গোবিন্দের সামনে সন্ধেবেলা হয় এইভাবে হরিনাম, একে গৌড়মণ্ডলী বলে। আর রাত্রে হয় পালা কীর্তন। 24 প্রহর ধরে কন্টিনিউ চলেই হরিনাম সংকীর্তন। 3 দিন রাত্রেবেলা হয় পালা কীর্তন, তৃতীয় দিনকে বলে রাস। এই দিন রাধা কৃষ্ণের রাসলীলা হয়। আর চতুর্থ দিন সকালে হয় কুঞ্জভঙ্গ, তাতে রাধা কৃষ্ণের ঘুম ভাঙানো হয়। আর তারপরে ধুলোট বেরোয়। কীর্তন ঘিরে মেলাও বসেছে, লাইভ স্ট্যাচু করেছে। এই প্রচণ্ড গরমে কিভাবে আশ্চর্যজনকভাবে ভগবান কৃষ্ণের লীলায় দাঁড়িয়ে আছে দেখুন। আর মেলায় কিছু দোকানদানিও বসেছে। রোল অর্ডার করে দাঁড়িয়ে আছি আমরা সবাই। আর তারপর খেলাম চিকেন কাটলেট। আমাদের কাটলেটগুলো গরম গরম তেলে ছেড়েছে। জিলাপি নিলাম বাড়ির জন্য। কর্তামশাই তো মটকা আইসক্রিম খাচ্ছে। এরপর আমরা বাড়ি চলে যাব। রাত্রে আর আসবো না, কারণ এই মন্দিরটা আমাদের বাড়ির একদম পিছনে। আর অনেক মাইক লাগিয়েছে, সো এখানে এসে কীর্তন শোনার দরকার পড়ছে না। বাড়ি থেকেই খুব ভালোভাবে কীর্তন শোনা যাচ্ছে। আজ হলো 4th ডে, মানে কুঞ্জভঙ্গ। এখনো অবধি কীর্তন স্টার্ট হয়নি। দিনটা শুরু করলাম কোল্ড কফি দিয়ে। আর তারপর দেখছি বাপি ডাব নিয়ে চলে এসেছে আমাদের সবার জন্য। যা রোদ গরম পড়েছে, আপনারা সবাই ঠান্ডা ঠান্ডা খাবার খান আর প্রচুর প্রচুর জল খান। আজ তো ধুলোট, তাই আজ আমাদের বাড়িতে রাত্রে অতিথিদের নিমন্ত্রণ করে খাওয়ানো হবে। এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে আর ধুলোটের দলও বেরিয়ে পড়েছে দেখুন। আর আমাদের রান্নাও স্টার্ট হয়ে গেছে। পাড়ারই এক কাকু, আমার কাকুর বন্ধু হয়, রান্না বান্নার সব দায়িত্ব নিয়েছে, কাজও শুরু করে দিয়েছে। আমি হেল্পিং হ্যান্ড। মাটন রান্নার জন্য মশলা বেটে দিচ্ছি। আর আলু পোস্ত হবে, তাই পোস্তটা মা বেটে দিয়েছে। মিক্সার গ্রাইন্ডার হওয়াতে এই সুবিধাটা খুব ভালো হয়েছে, নইলে ভাবুন এত রান্নাবান্নার মশলা বাটতে কত খাটনি হতো। আজকের মেনু হচ্ছে ভাত, মাটন, আলু পোস্ত আর মিষ্টি। আর শেষ পাতে থাকবে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। এই যে রান্নার সব আয়োজন হয়ে গেছে, আর ওদিকে কাকু রান্নাও বসিয়ে দিয়েছে। আমাদের বাড়িতে অতিথিরাও আসতে শুরু করেছে। ছোট্ট করে একটা ঘরোয়া গেট টুগেদার হবে। আর এর মেন উদ্যোক্তা আমার বাপি, মা আর মেজো কাকু। মেজো কাকু ধুলোটের দলে খঞ্জনি বাজিয়েছেন। আমি রিকোয়েস্ট করায় আমায় শোনাচ্ছিলেন আবার বাজিয়ে। মা সব্বার জন্য চা বসিয়ে দিয়েছে। এরপর হবে চায়ে পে চর্চা। চা খেতে খেতে জমিয়ে আড্ডা হবে সবাই মিলে, নিখাত ফ্যামিলি টাইম যাকে বলে। আর এই চলে এসেছে গরম গরম রসগোল্লা। আমার ছোট্ট পুচকু পুচকু 2 বোন। রাত অনেক হয়েছে আর রান্নাও কমপ্লিট হয়ে গেছে, তাই ফার্স্ট ব্যাচ খেতেও বসে গেছে। ছোট কাকু, কাকিমণি আর 2 বোন, আর বাপি আর মেজো কাকুর কিছু বন্ধুরাও খেতে বসেছে। পরিবেশন করছেন পিসিমণি, ভাই, আর তদারকি করছেন বাপি। সেকেন্ড ব্যাচে সেজো কাকু, কাকিমণি, ভাই, ছোট দাদু আর বাপি কাকুর আরও কিছু বন্ধু খেতে বসেছে। আমি, আমার হাজব্যান্ড, আমার বোন আর পিস্তত ভাই বসেছি থার্ড ব্যাচে। ওদিকে বসেছে বাপি আর আরেক কাকু। মাংস পড়ল পাতে। জামাইকে ঠিক মতো মাংস দিচ্ছে কি না দেখতে এসেছে বাপি। একদম লাস্টে খেতে বসেছে মা, পিসিমণি আর দিদা।
মায়েরা তো এমনই হয়, তাই না? সবার খাবার পর নিজেরা খেতে বসে। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।